আজকে আমি আপনাদের সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই কথাগুলো আপনাদের ভালো লাগবে। আর এমন কিছু আমি গ্যারান্টি দিতে পারবো না যে এই কথাগুলো মেনে চললেই আপনি অনেক বড় ধনী হয়ে যাবেন বা আপনার কাছে অনেক টাকা পয়সা চলে আসবে, ধন দৌলত চলে আসবে, এমনটা কিন্তু নয়। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো আপনারা আপনাদের জীবনে কিন্তু প্রয়োগ করতে পারলে আপনারা অনেকটাই অগ্রগতির দিকে এগিয়ে যাবেন, আপনাদের জীবনে অনেকটাই হেল্প হবে। চলুন এক এক করে আজকে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সের কথা আমি আপনাদের সাথে বলবো। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বিভাস সরকার ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। একটা কথা আমি সবসময় সবাইকে বলি যে জীবনে কিন্তু ঝুঁকি নেওয়া শিখতে হবে, মানে ঝুঁকি নিতে হবে। আজকে যদি তোমরা বড় বড় কোনো বিজনেসম্যান বা যারা সাফল্যের শিখরে পৌঁছে গেছে, যারা আজকে খুব বড় ধনী বা সাকসেসফুল যাই বলো না কেন, তাদের কিন্তু একটাই তাদের মানে মোটিভ, জীবনে রিস্ক নেওয়া। আর এই রিস্ক কিন্তু নিতে হবে। আর জীবনে যদি রিস্ক না নিতে শেখো তাহলে কিন্তু তুমি কখনোই কোনো কিছু করতে পারবে না। তো সবার আগে কিন্তু রিস্ক নেওয়া শিখতে হবে, তবে কি জেনে বুঝে, ক্যালকুলেটেড রিস্ক যেটাকে বলে, যে আন্দাজে হুট করে কোনো রিস্ক নিয়ে নিলাম, তো এরকম নয়। রিস্ক নিতে হবে, কিন্তু রিস্ক না কিন্তু সবার আগে শিখতে হবে। আর রিস্ক না নিলে কিন্তু জীবনে তুমি কখনোই অগ্রগতির দিকে এগোতে পারবে না। তাই সবার প্রথমে একটাই কথা বলবো যে জীবনে রিস্ক নেওয়া শিখবা। দুই, আর এটা সব থেকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে না বলতে শিখুন। আপনি যদি না বলতে ভয় পান তাহলে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আপনার কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে, কারণ তারা জানে যে আপনি না বলতে পারেন না। আর সেই জন্য কিন্তু তারা আপনাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবে আর আপনি কিন্তু না বলতে পারবেন না। তো সবার আগে না বলা শিখতে হবে। আর এই না বলতে পারলে কিন্তু আপনি চরম বিপদের সম্মুখীন হবেন। তো সবার আগে বলবো যে না বলতে শিখুন। আর এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু অনেকে মেনটেন করতে পারে না। তো এটাই বলবো যে না বলতে শিখুন। নাম্বার 3, সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে করে কি হয় যে আপনি কিন্তু আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন। পার্টিকুলার এমন 1-2জন মানুষ রাখুন, যারা আপনার বন্ধু হোক কি বিজনেস পার্টনার হোক, যাই হোক 1-2জন কম রাখুন। আর ফ্রেন্ড সার্কেল যেটা হোক, মানে যেটা বলে যে ফ্রেন্ড সার্কেল, সেটাকে কিন্তু একদম কম করুন। যে বেশি মানুষ রাখবেন না আর সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। আর এই সবাইকে সন্তুষ্ট করার চক্করে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তাই বলবো যে সবাইকে সন্তুষ্ট করা বাদ দিন আর 1-2জন পার্টিকুলার মানুষ রাখুন। সে বললাম যে বিজনেস পার্টনার হোক কি আপনার বন্ধু হোক, তাদেরকে নিয়ে চলুন। আর 4 নম্বর সব থেকে ভাইটাল জিনিস এটা, যে এখনকার যুব সমাজকে কিন্তু সব থেকে বেশি ধ্বংস করে দিচ্ছে হলো এই স্মার্টফোন। তাই সবাইকে একটাই কথা বলবো যে আপনারা কিন্তু স্মার্টফোনে আসক্ত হবেন না, স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে। আর আপনি কিন্তু আপনার জীবনের সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি গুগলে পাবেন না। তাই বলবো যে স্মার্টফোন থেকে আপনি বিরত থাকুন। হ্যাঁ, স্মার্টফোন ব্যবহার করুন, কিন্তু যখন দরকার, দরকার ছাড়া কিন্তু কোনো মানে ফাও টাইম কিন্তু স্মার্টফোনের উপর দেওয়া যাবে না। আর আপনি বললাম যে আপনি কিন্তু জীবনের সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি গুগলে খুঁজে পাবেন না। তাই আপনার অভিজ্ঞতার জন্য কিন্তু আপনাকে অনেক অনেক বেশি বই পড়তে হবে, যারা ভালো মানুষ আছে সমাজে তাদের সাথে মিশতে হবে। তো ব্যাস এটাই বলবো যে স্মার্টফোনকে মানে স্মার্টফোনের উপরে আসক্ত হবেন না, যতটা সম্ভব স্মার্টফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন। তো ব্যাস এই কিছু কথা বললাম আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই মানে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তো আবারও বলছি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে অন্য একটি ভালো ভিডিওতে।